নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা এখন ঘরে বসে নিজেদের প্যান কার্ডটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা এই প্যান কার্ডটা ডিজিটাল যেরকম প্যান কার্ড হয় সেরকম প্যান কার্ড আপনারা নিজের বাড়িতে আনতে পারবেন এবং ফটো সিগনেচার দিয়ে আপনারা সেই সমস্ত প্যান কার্ডগুলো করাতে পারবেন। যে কোনো জায়গা থেকে আপনারা এই প্যান কার্ডটা আনাতে পারবেন। তো কিভাবে করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। সবার প্রথম প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনারা গুগলে এসে এখানে লিখে সার্চ করবেন প্যান কার্ড, তারপর নিচে দেখুন অনলাইন প্যান অ্যাপ্লিকেশন এনএসডিএল, যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আপনারা যখন এই ওয়েবসাইটে ক্লিক করবেন, এই পেজে আসার পর এখানে কি করবেন, আপনারা ডান দিকে আপনারা যদি নিজের মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে নিজের ডেস্কটপ সাইটটা অন করে নেবেন মোবাইলে। এরপর নিচে দেখুন এখানে আপনাদের উপরে অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করার পর নিচে দেখুন অ্যাপ্লিকেশন টাইপ বলেছে। এখানে আপনাদের সবার উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A এই অপশনে ক্লিক করলেন। এরপর ক্যাটাগরি অপশনে এখানে আপনারা ইন্ডিভিজুয়াল করবেন। তারপর নিচে দেখুন অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন, এখানে টাইটেল আপনার যেটা আছে শ্রীমতী কুমারী যেটা আছে সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন লাস্ট নেম, এখানে আপনার নামটা বসাবেন। ফার্স্ট নেম এখানে আপনার নামটা বসাবেন। মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেমটা এখানে বসিয়ে দেবেন। নিচে দেখুন ডেট অফ বার্থ, আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী এখানে ডেট অফ বার্থ বসাবেন। পাশে ইমেল আইডি অবশ্যই দেবেন এবং মোবাইল নাম্বার এমন একটা দেবেন যেটা আপনাদের সবসময় চালু থাকে। এরপর এই বক্সটা টিক করার পর এখানে নিচে দেখুন ক্যাপচার দেবে আই এম নট এ রোবট, এই অপশনে ক্লিক করার পর এখানে সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপরে পেজে আপনাদের এরকম কিন্তু একটা টোকেন নাম্বার আপনারা দেখতে পারবেন, এরকম সাকসেসফুল হবে। এই টোকেন নাম্বারটা অবশ্যই আপনার স্ক্রিনশট তুলে রেখে দেবেন। একটু নিচের দিকে আসবে, নিচে আসার পর এখানে দেখুন কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করলেন। এখানে দেখুন আপনাদের এরকম কিন্তু চারটে অপশান আপনারা দেখতে পারবেন। সবার প্রথম সাবমিট ডিজিটাল থ্রু, এখানে আপনাদের কোনো ফর্ম লাগবে না। আর দ্বিতীয় অপশানে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই সাইন, এখানে আপনাদের যে সিগনেচার এবং ফটো আছে সেই প্যান কার্ডের সিগনেচার এবং ফটো আপনারা এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আপনারা কি করবেন, এই অপশানটা চুজ করার পর নিচে দেখুন এখানে এন্টার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট, এখানে আপনাদের আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট বসাবেন। নিচে দেখুন এখানে আপনাদের আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে বসাবেন। তারপর নিচে দেখুন ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার নামটা বসাবেন, লাস্ট নেম মিডিল নেম এবং আপনাদের ফার্স্ট নেমটা বসাবেন। যে নামটা উপরে বসালেন নিচে আপনাদের সেই নামটা দেখাবে এবং সেই নামটা প্রিন্ট আউট হয়ে আসবে। নিচে দেখুন ডেট অফ বার্থ এখানে বসাবেন, জেন্ডারটা সিলেক্ট করলেন। এরপর নিচে দেখুন এখানে প্যারেন্টস ডিটেলস এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। আপনার প্যান কার্ডে বাবার নাম আপনারা দিতে চাইছেন না মায়ের নাম সেটা এখানে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। উপরে আপনাদের বাবার ফুল ডিটেলসটা এখানে দিয়ে দেবেন, নাম, আপনাদের টাইটেল এবং মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম দিয়ে দেবেন। নিচে এখানে আপনার ডেট অফ বার্থ বসাবেন। তারপর পাশে দেখুন জেন্ডার, এখানে আপনার জেন্ডারটা কি আছে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা আছে সেটা এখানে নিচে বসাবেন। তারপর নিচে দেখুন এখানে মাদার্স ডিটেলস, এখানে আপনার মায়ের নামে আপনারা ডিটেলসটা দিতেও পারেন না দিতেও পারেন, অসুবিধা নেই, কারণ বাবার এখানে নামটা যেহেতু প্রিন্ট আউট হয়ে আসবে। এখানে ফাদার্স নেম এটা সিলেক্ট করবেন, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন সোর্স ইনকাম, এখানে আপনাদের যে ইনকামের সোর্সটা আছে সেটা স্যালারি আছে না বিজনেসে আছে সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। আপনাদের যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে বিজনেস করবেন, যদি আপনাদের স্যালারি হয়ে থাকে সেক্ষেত্রে স্যালারি করতে পারেন। এক্ষেত্রে আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি না ইনকাম করে থাকেন সেক্ষেত্রে নো ইনকাম করবেন। নিচে দেখুন এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আপনাদের যে প্যান কার্ডটি হবে সেই প্যান কার্ডটা কোথা থেকে নেবেন, এখানে আপনার রেসিডেন্স করতে পারবেন। রেসিডেন্সি করা ভালো, কারণ আপনাদের প্যান কার্ডটা আপনাদের নিজের ঠিকানায় যাবে। অফিস করলে যে অফিসে আপনি কাজ করেন সেই ঠিকানায় যাবে, এখানে রেসিডেন্স করবেন। তারপর নিচে একটু আসবেন, এখানে রেসিডেন্সে ফুল ঠিকানা দেবেন, আপনার ফ্ল্যাট, রুম, ডোর, ভিলেজ কোথায়, আপনাদের পোস্ট অফিস কোথায়, এর সাথে আপনাদের সাব ডিভিশন, আপনাদের ব্লক কোথায় এবং আপনাদের ডিস্ট্রিক্ট, কান্ট্রি নেম এখানে ইন্ডিয়া করবেন। তারপর স্টেটটা সিলেক্ট করবেন, পিনকোডটা সিলেক্ট করবেন আর জিপ। এরপর দেখুন বন্ধুরা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। আমাদের যেহেতু ইন্ডিয়ার মোবাইল নাম্বার এখানে 91 দিয়ে আপনাদের শুরু হবে বা ইন্ডিয়া এখানে সার্চ করবেন। তারপর এখানে দেখুন এরিয়া এসটিডি কোড এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে আপনার পাশে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। নিচে আপনাদের মেল আইডি যেটা আছে সেটা মেল আইডিটা এখানে নিচে বসাবেন। এরপর নিচে দেখুন আপনাদের এই অপশানটা আপনারা নো রেখে দেবেন। নো রাখার পর নিচে নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা এর পরের পেজে আসবেন। এর পরের পেজে আসার
এই পেজে আসার পর এখানে আপনারা এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড এবং এও নাম্বার আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন। আর এখানে আপনাদের এও কোড যদি আপনারা যদি না পেয়ে থাকেন, নিচে দেখুন এখানে ইন্ডিয়া সিটিজেন এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর নিচে দেখুন এখানে আপনাদের স্টেটাস সিলেক্ট করতে হবে, তারপর এখানে সিটি, তারপর এরিয়া নেমটা সিলেক্ট করবেন, তারপর এখানে নিচে দেখুন এখানে ফেজ অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে। নিচে আপনাদের এখানে এরিয়াটা দেখাবে, আপনি যে এরিয়া বসবাস করেন সেই এরিয়াটা এখানে দেখাবে। সেই এরিয়াটা এখানে চুজ করে নেওয়ার পর আপনাদেরকে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে আপনারা যখনই ক্লিক করবেন, প্যান কার্ড করার জন্য আপনাদের কী ডকুমেন্ট আপনারা এখানে দেবেন, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য আপনাদের একটা ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। আপনারা এখানে 3টে ডকুমেন্টই একটা ডকুমেন্ট দেবেন, সেটা হচ্ছে আধার কার্ড। আপনারা সিলেক্ট অপশান সিলেক্ট করবেন, তারপর একটু নিচে দিকে আসার পর এখানে দেখুন আধার কার্ড বলে একটা অপশান আছে। এখানে আপনাদের পাসপোর্টও আপনারা দিতে পারবেন। তো আমি এখানে আধার কার্ড দেবো, আমার যেহেতু আধার কার্ড আছে সেক্ষেত্রে আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করব। তারপর এখানে প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আপনারা ওই একইভাবেই আধার কার্ডটা সিলেক্ট করে নিতে পারবেন এবং প্রুফ অফ ডেট অফ বার্থটা ওই একইভাবেই আপনারা আধার কার্ড কিন্তু সিলেক্ট করতে পারবেন। এরপর বন্ধুরা আপনারা একটু নিচে আসবেন, এখানে দেখুন আপনাদের একটা ডিক্লারেশন আছে। ডিক্লারেশনে এখানে আপনার নামটা যেহেতু বসাতে হবে, এখানে সিলেক্ট অপশান সিলেক্ট করবেন, হিমসেলফ আর হারসেলফ এখানে এই অপশানটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। নিচে আসার পর এখানে প্লেসটা দেবেন, আপনি যে জায়গা থেকে আবেদন করছেন সেই জায়গাটার নাম বসাবেন। নিচে দেখুন আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, ফটো এবং সিগনেচার 50 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। এবং আপনাদের এখানে সাইজটা বলেই দিয়েছে, আপনারা যদি কম্পিউটার থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে সাইজটা আপনাদের মেলানো, কিন্তু যদি আপনারা মোবাইল থেকে করেন সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন, আপনারা গুগলে আপনারা প্যান কার্ড রিসাইজ লিখে সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটা আপনারা পাবেন সেই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের কিন্তু ওখান থেকে নিজেদের সাইজটা রিসাইজ করতে পারবেন। আর একটু নিচে আসার পর এখানে দেখুন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এখানে আপনাদের আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে, যেহেতু আপনারা আগে আধার কার্ডটা সিলেক্ট করেছেন। এখানে আপনাদের আধার কার্ডটা পিডিএফের মধ্যে 300 কেবির মধ্যে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে, অবশ্যই এখানে আপলোড করে দেবেন। তারপর নিচে দেখুন এখানে সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপরে পেজে দেখুন এখানে আপনাদের আধার কার্ডে যে প্রথম 4টে নাম্বার আছে সেই 4টে নাম্বার এখানে বসাবেন। বসানোর পর এখানে পাশে আপনার নামটা দেখতে পাবেন। এরপর নিচে আপনাদের পুরো ডিটেলসটা এখানে দেখাবে, যেগুলো আপনারা ফিল আপ করলেন সমস্ত কিছু আপনারা এখানে নিচে দেখতে পারবেন। এরপর আপনারা একবারে নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে প্রসিড বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের পেমেন্ট অপশান চলে এসেছে। এখানে আপনারা বিলডিক্স থেকেও করতে পারবেন, পেটিএম থেকেও করতে পারবেন, যেটা আপনাদের খুশি সেটা আপনাদের এখানে চুজ করে নিতে পারেন। যদি বিলডেক্স থেকে করেন সেক্ষেত্রে বিলডেক্সটা সিলেক্ট করার পর এখানে আপনাদের 106 টাকা এখানে অ্যামাউন্ট লেখা থাকবে, যেটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। একটু নিচে আসার পর এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা টিক করবেন। টিক করার পর প্রসিড টু পেমেন্ট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনাদের সমস্ত পেমেন্টের মোডগুলো চলে আসবে, আপনারা যেটা সুবিধা হবে আপনাদের সেটা আপনার মাধ্যমে আপনারা পেমেন্টটা করে নেবেন। পেমেন্টটা আপনাদের সাকসেসফুলভাবে হয়ে যাওয়ার পর উপরে আপনাদের সাকসেস দেখাবে এবং ট্রানজ্যাকশন নাম্বার দেখিয়ে দেবে। নিচে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের একটা টোকেন নাম্বার আপনারা পেয়ে যাবেন এবং নিচে আপনাদের ডেট অফ বার্থ এবং জেন্ডার আপনাদের এই বক্সটা টিক করার পর নিচে দেখুন অথেন্টিকেট এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যখনই এই অপশানে ক্লিক করলেন এখানে দেখুন ওটিপি আপনাদের ভেরিফিকেশন হবে, যেটা আপনাদের আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে। এখানে আপনাদের আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ওটিপিটা এখানে বসানোর পর সাবমিট অপশান, এরপর নিচে দেখুন কন্টিনিউ উইথ ই সাইন এই অপশানে ক্লিক করলেন। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনাদের এখানে ই সাইন করার আগে ওপরে দেখুন একটা বক্স রয়েছে, এই বক্সটা টিক করবেন। টিক করার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা অটোমেটিকভাবে আপনাদের ই সাইন করে নেবে আপনাদের এখানে ওটিপিটা বসানোর পর। দেখুন আপনাদের ওটিপিটা কিন্তু সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে গেছে। এরপর আপনি যে আবেদন ফর্মটি করলেন সেই ফর্মটা এখানে আপনাদেরকে ডাউনলোডের অপশান চলে আসবে। তার আগে এখানে একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের যে ডেট অফ বার্থ আছে আধার কার্ডে সেই ডেট অফ বার্থ দিয়ে খুলবে। আধার কার্ডে ডেট অফ বার্থটা দেওয়ার আগে আপনাদের ডেট অফ বার্থের মাঝখানে যে স্ল্যাশগুলো থাকে সেই স্ল্যাশগুলো কিন্তু আপনারা দেবেন না। আপনারা ডেট অফ বার্থটা লিখবেন, একবারে পুরোটাই লিখবেন নাম্বারটা, স্ল্যাশ দেবেন না, দিয়ে ওকে অপশানে ক্লিক করবেন। তো এরপর আপনারা কিন্তু নিজেদের ফর্মটা দেখতে পারবেন। আর এই ফর্মটা ডাউনলোড হওয়ার পর জানবেন যে আপনাদের পুরোপুরিভাবে প্যান কার্ডটা সাকসেসফুলভাবে আবেদন হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এনএসডিএল থেকে প্যান কার্ড আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের 106 টাকা আপনাদের আবেদন ফিস লাগছে এবং আপনারা কিন্তু ঘরে বসে আবেদন করতে পারবেন যে কোনো জায়গা থেকে।
এবং আপনাদের এই আবেদন প্রসেসটা অ্যাপ্রুভড হয়ে গেলে আপনাদের কিন্তু 1 সপ্তাহ কি আপনাদের 10 দিনের মধ্যে আপনাদের প্যান কার্ডটা আপনাদের নিজেদের ঘরের কাছে চলে আসবে পোস্ট অফিসের মাধ্যমে। তো আশা করছি আপনাদের সমস্ত ডিটেলস জানাতে পেরেছি। আপনাদের আরো জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান, ও প্রত্যেকদিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।